আদালতের সমস্ত প্রমাণ শ্রোতার বিপক্ষে চলে যাচ্ছিল। ঠিক তখনই অভয় এসে জানায় সে রাজকে গুলি করেছে। বন্দুকের উপর অভয়ের আঙ্গুলের ছাপ পাওয়া যায়। এসে জানায় সে রাজকে গুলি করেছে। বন্দুকের উপর অভয়ের আঙ্গুলের ছাপ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয় এবং শ্রোতাকে ছেড়ে দেওয়া হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে নিয়ে এলাম ধারাবাহিক নাটক ভাগ্যরেখা 302 নম্বর পর্ব এপিসোডের সুন্দর একটি ব্যাখ্যা। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। এই এপিসোডের শুরুতে আমরা দেখি আদালতে সবাই উপস্থিত হয়েছে। কীর্তি মনে মনে ভাবে, আজ যদি আদালতে আমার আর রাজের ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে হয়তো আমার বাড়িতে আর জায়গা হবে না, হয়তো সবাই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কারণ গত পূর্বে আমি দেখেছিলাম অভয় কীর্তি ও রাজের সম্পর্ক নিয়ে অন্যভাবে কথা ঘুরিয়ে দিয়েছিল। এরপর অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কোনো চিন্তা করো না, আমাদের উকিল সব কিছু প্রস্তুত করে রেখেছে, আমরা খুবই শীঘ্রই তোমাকে বাইরে নিয়ে আসব। এরপর শ্রদ্ধা মা এসে তাকে বলেন, মা তুমি টেনশন করো না, তোমাকে কিভাবে বের করতে হয় আমার সব রকম চেষ্টা চালাচ্ছি, সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে আমাদের উপর, আমাদের কিছু হবে না। এরপর জজ সাহেব আদালতে প্রবেশ করে সবাইকে বসতে বলেন। শ্রদ্ধা হাতে কিতাব দেওয়া হলে সেই কসম করে বলে যে সে যা বলবে সত্যি বলবে। জজ সাহেব শ্রদ্ধাকে জিজ্ঞাসা করেন, রাজের হত্যার জন্য আপনাকে আসামি করা হয়েছে, আপনি কি সত্যি রাজের উপর গুলি চালিয়েছিলেন? শ্রদ্ধা বিষয়টি স্বীকার করে বলে, হ্যাঁ আমি গুলি চালিয়েছিলাম, কিন্তু আমি যা করেছি তা আমার নিজের জীবন বাঁচানোর জন্য করেছি। রাজি নিজেই আমাকে মারতে বন্দুক নিয়ে এসেছিল, এরপর হাতাহাতি সেই গুলি তার পেটে লেগেছিল। তখন বিরোধী পক্ষের উকিল আপত্তি জানিয়ে বলেন, ইনি স্বীকার করছেন যে ইনি গুলি চালিয়ে, আর এই সম্পূর্ণ সাজানো একটা পরিকল্পনা ছিল, এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, উনি নিজেই রাজকে হত্যা করেছেন। এরপর উকিল শ্রদ্ধাকে প্রশ্ন করেন, রাজের সাথে আপনার পরিচয় কিভাবে হয়? শ্রদ্ধা জানায়, রাজের সাথে আমার ব্যবসায়িক চুক্তিতে ছিলাম, আমরা একসাথে ব্যবসা করতাম। এরপর উকিল রাগিনীজি সে কাঠগড়ায় হাজির করার অনুমতি চান। রাগিনীজি কাঠগড়ায় এলে উকিল সাহেব তাকে জিজ্ঞাসা করেন, রাজ সিংহাসন কেমন মানুষ ছিলেন, রাজ সিংহাসনিয়া কেমন মানুষ ছিলেন, আর তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? রাগিনীজি বলেন, রাজ অনেক ভালো মানুষ ছিল আর রাজ আমাকে অনেক ভালোবাসতো। এরপর রাগিনীজিকে সেখান থেকে যেতে বলা হয় এবং তিনি নিজে আসনে গিয়ে বসেন। এরপর রাজ ইন্ডাস্ট্রির সেক্রেটারিতে কাঠগড়ায় ঢাকা বলে, সে এসে বলে, আমি 2024 সালে থেকে এই কোম্পানির সাথে কাজ করছি, রাজেশ স্যার অনেক ভালো, তার সাথে কারো কোনো সমস্যা বা ঝামেলা ছিল না। এরপর উকিল শ্রদ্ধাকে প্রশ্ন করেন, রাজ সেদিন আপনাদের বাড়িতে কেন এসেছিল? শ্রদ্ধা বলে, আমাদের বাড়িতে রাগিনীজির জন্মদিনের পার্টি উদযাপন করা হচ্ছিল, সেদিন আমাদের ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করাও কথা ছিল। তখন উকিল বলেন, আপনি এরই সুযোগ নিয়ে রাজকে গুলি করে দিলেন? শ্রদ্ধা বলে, আমি ইচ্ছে করে এই কাজটি করিনি। উকিল সাহেব শ্রদ্ধার উপর চাপ সৃষ্টি করতে থাকেন এবং বলেন, আপনি সত্যি ইচ্ছে করে এই কাজটি করেছেন। তখন শ্রদ্ধা অনেক উত্তেজিত হয়ে পড়ে। এরপর বিপক্ষ পক্ষের উকিল এসে বলে, আই অবজেকশন মাই লর্ড। জজ সাহেব শ্রদ্ধাকে প্রশ্ন করেন, মিস শ্রদ্ধা ত্রিপাঠী, রাজের সাথে তো আপনার অনেক ভালো চুক্তি ছিল, তাহলে রাজ আপনাকে মারার জন্য আপনাদের বাড়িতে কেন আসলো? শ্রদ্ধা এই প্রশ্নটি উত্তর দিতে চান না, কারণ তিনি যদি উত্তর দেন তাহলে তার কোনো কীর্তি ভেসে যাবে, বাড়ির সবাই জেনে যাবে সে কীর্তির সাথে রাজের অবৈধ সম্পর্ক ছিল। এই কারণে শ্রদ্ধা সবাইকে বলেন, আমি এটার উত্তর দিতে যাচ্ছি না। তখন জজ সাহেব বলেন, আপনি যদি এই উত্তর না দেন তাহলে তো পুরো মামলাটাই আপনাকে বিপক্ষে গিয়ে দাঁড়াবে। এরপর আদালতের আঙ্গুলের ছাপের রিপোর্ট চলে আসে। অভয় জজ সাহেব বলেন, জজ সাহেব আপনি কিছু মনে না করলে আমি কিছু কথা বলতে চাই। জজ সাহেব তাকে অনুমতি দিলে অভয় এসে বলে, এই হাতটি আসলে শ্রদ্ধার হাতে হয়নি, এই গুলিটি আমি চালিয়েছিলাম। তখন জজ সাহেব বলেন, আপনি কি মজা শুরু করলেন? এটা আপনার বাড়ি নয়, এটা আদালত। এরপর উকিল সাহেব বলেন, খুনটা আসলে অভয় করেছে নাকি শ্রদ্ধা করেছে সেটা তো আঙ্গুলের ছাপ রিপোর্ট দেখলেই বোঝা যাবে। এরপর জজ সাহেব আঙ্গুলের ছাপ রিপোর্ট দেখে বলেন, আসলেই তো এই খুন অভয়ের হাতেই হয়েছে। তখন জজ সাহেব সিনিয়র ইন্সপেক্টর মাধবকে বলেন, সিনিয়র ইন্সপেক্টর কিরণ মাধব, আপনি কি তদন্ত করেছেন? আপনি নির্দোষকে এখানে নিয়ে এসেছেন আর দোষীকে গ্রেফতার করতে পারেননি, এরকম গাফলাতি করা ঠিক নয়। এরপর অভয়কে গ্রেফতার করা হয়।
এবং শ্রদ্ধাকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হয়। বাড়ির সবাই তখন অনেক ভেঙে পড়ে। বরুণ তখন অভয়কে জড়িয়ে ধরে এবং বলে, ভাই, আমাদের লড়াই এখানে শেষ নয়, তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমরা তোমাকে বের করার চেষ্টা করব। এরপর অভয়কে ধরে নিয়ে যাওয়া হয়। তারপর বরুণ কীর্তিকে বলে, কীর্তি, তোমার বোন তোমাকে বাঁচাতে নিজে কোনো অপরাধ না করেও অপরাধ হয়ে গেছে, সে তোমার নাম একবারও এখনই নেয়নি। তখন কীর্তি ভাবতে থাকে, বুঝলাম, দিদি আমাকে বাঁচাতে আমার নাম নিল না, কিন্তু রাগিনীজি কেন আমার কথা বলল না? এরপর আমরা দেখি রাগিনীজি তার সেক্রেটারি বলেন, রাজ যা করছে ভুল করছে, কিন্তু আমি পুরো দুনিয়ার সামনে আমার স্বামীকে দোষী সাব্যস্ত করতে পারি না। আমি আজ যা করেছি আমার স্বামীর জন্য করেছি। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা জেলখানা ও ভয়ে